এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, তোর কত বড় সাহস, তুই ম্যাডামের খাওয়ার পানি ম্যাডামের গায়ে মারলি, আবার তাকে থাপ্পড় মারলি। তোর সাহস থেকে তো আমি অবাক হয়েছি, তোকে তো আমি। আর একটা কথা বলবি না, আমার যা ইচ্ছা আমি তাই করবো, আমার যখন ইচ্ছা তখন মারবো। তুই বলার কে? বেশি কথা বলে না, তোকেও মারবো এখন। ম্যাডাম আপনি শুধু আমাকে একটা বার অর্ডার করেন, দেখেন আমি ওর হাত পা ভাঙে কি করি, এখান থেকে বের করে দিব আমি ওকে। আরে যা, কত দেখলাম হাত পা ভাঙার, এত বড় সাহস তোদের আসলে হাত পা ভেঙে দিবি। শোন, আমার যা ইচ্ছা আমি তাই করবো, তুই বলার কে মাঝখানে? তোর এত বড় স্পর্ধা, হ্যাঁ? তুই একই তো আমার মুখের উপর পানি ছুঁড়ে মারলি, তারপরে আমাকে দুইটা থাপ্পড় মারলি, আবার মুখে মুখে তর্ক করতেছিস। ও বুঝতে পারছি, দুইটা থাপ্পড় দিয়ে কিছু হয় না। ম্যাডাম ও আপনার মুখে মুখে তর্ক করছে, ও বারবার আমাকে থাপ্পড় দিচ্ছে, আপনি কিছু বলবেন না, চুপ করে দাঁড়িয়ে থাকবেন? তুমি এক্ষুনি যাও, এক্ষুনি যে ওর টার্মিনেশন লেটার নিয়ে আসো, আমি আজকে এই মুহূর্তে এখান থেকে ধাক্কা মেরে বের করে দেবো। কত বড় স্পর্ধা, ও আমার সাথে এত বড় একটা খারাপ কাজ করলো। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাচ্ছি, দেখ তোর কি করি। হ্যাঁ ঠিক আছে, যা যা, আমিও দেখবো কার বাপের কত ক্ষমতা আছে আমাকে এখান থেকে চাকরি থেকে বের করে দেয়। ম্যাডাম আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি ম্যাডাম, আমরা অনেক বড় ভুলে গেছি, বিশ্বাস করেন ম্যাডাম, আমি ইচ্ছা করে আপনার গায়ে হাত তুলিনি। এই এখন আবার কি নাটক? হ্যাঁ, একটু আগে তুই আমাকে থাপ্পড় মারলি, আমার মুখে পানি মারলি, এখন আবার বলছিস আমি কিছু করি না। কি নাটক শুরু করছিস? ও বুঝতে পারছি। হ্যাঁ, আমি যখন ওকে বললাম টার্মিনেশন লেটার নিয়ে আসতে, অমনি তোর এখন রূপ বদলাই গেছে। কি ভাবছিস আমি তোকে মাফ করবো? আমি তোকে কোনোভাবেই মাফ করবো না, আমি তোর অবস্থা এমন করবো তুই কোথাও যেন জব নিতে না পারিস। না না ম্যাডাম, বিশ্বাস করেন, আমি কেন আপনার সাথে এমন করতে যাবো? তাছাড়া আমাকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই ম্যাডাম, বিশ্বাস করেন আমি সেটাই বলছি, আপনার ভালোর জন্য করছি। আপনি যদি কোনোভাবেই এই পানি পান করতেন ম্যাডাম, পানিতে বিষ মিশানো ছিল, আপনি পানিটা খেলে ম্যাডাম আপনি মারা যেতেন। কি বললি তুই? হ্যাঁ কি বললি? হ্যাঁ তুই এখন একটা নতুন নাটক আবার শুরু করছিস, মানে এই পানির মধ্যে বিষ মিশানো ছিল? আমার এই পানিতে কে বিষ মিশাবে? কে বিষ মিশাবে? তুই যা বলবি আমি তাই বিশ্বাস করবো? ম্যাডাম আমি কোনো নাটক করতেছি না, আমি যা বলতেছি একদম সত্যি কথা বলছি। আমি নিজের চোখে দেখেছি আপনার ওই অ্যাসিস্ট্যান্টকে পানির মধ্যে বিষ মিশাতে। কি বললি তুই? কি বললি? এখন তুই আমার অ্যাসিস্ট্যান্টের নামে উল্টাপাল্টা কথা বলবি? হ্যাঁ শোন, ও আমার খুব বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ও আমার সাথে সব সময় থাকে, ও আমার সবকিছু দেখাশোনা করে, আর ও আমার পানিতে কেন বিষ মিশাবে? ম্যাডাম আপনার ওই ভরসার মানুষই তো সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আপনার সাথে করছে, যেটা আপনি কখনো বুঝতেও পারেননি, এবং এটাই সত্যি ম্যাডাম। আমি নিজের চোখে দেখেছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে প্ল্যান করে ম্যাডাম এই পানির মধ্যে বিষ মিশেছে, আমি নিজের চোখে দেখেছি ম্যাডাম। এই নাও, বিষ মেশানো হয়ে গেল। এবার এটা খেয়ে তোমার ম্যাডামের জীবন একবারে শেষ, আর তারপর অফিসের সমস্ত দায়িত্ব তোমার, পুরো কোম্পানিটাই তোমার হয়ে যাবে। রাইট, একদম ঠিক কথা বলেছো, অনেক গোলামি করেছি, আর না, এবার রাস করবো আমরা, রাস। যাও তাহলে নিজের কাজটা সেরে ফেলো। ঠিক আছে। এখন যদি ম্যাডাম কোনোভাবে আপনি এই পানিটা পান করতেন, সত্যি একটা অঘটন ঘটে যেত। আর এই কথাটা বলার জন্য ম্যাডাম আমি এই ধরনের ব্যবহার করছি, তা নাহলে কি দরকার পড়ছে ম্যাডাম বলেন? আমি এখানে চাকরি করে আপনার গায়ে হাত তুলবো, আপনার সাথে এই ধরনের ব্যবহার করবো? আর আমি তো আপনার অ্যাসিস্ট্যান্টের সামনে কিছু বলতে পারতেছিলাম না, বললে তো সব কিছু ফ্লাশ হয়ে যাবে, এই জন্য আপনার গায়ে হাত তুলি ম্যাডাম, যাতে করে আপনাকে সব কিছু তুলে বলতে। ওকে ফাইন, তোর কথা যদি সত্যি না হয়, এই পানিতে যদি বিষ না থাকে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি তোর এমন অবস্থা করবো তুই সারা জীবনও না এই কথা ভুলতে পারবি না। এটা ম্যাডাম নিয়ে আসছি, নেন। ও এবার বুঝবে খেলা। এখানে তো সবকিছু ঠিক আছে, কিন্তু নামটা তো ভুল আছে। না ম্যাডাম, ভুল হবে কেন? আমি তো ওর পেপারটাই নিয়ে আসলাম। হ্যাঁ, এখানে তো নাম আছে মিস্টার আসিফ, কিন্তু নাম তো হবে মিস্টার সাব্বির। কেন ম্যাডাম আপনি এসব কি বলছেন? সাব্বির কেন হবে? হ্যাঁ সাব্বির হবে, কারণ এই কাজটা তো মিস্টার সাব্বির করছে। না না ম্যাডাম, ও বুঝতে পেরেছি না, এই দারোয়ানের বাচ্চা আপনাকে ভুলভাল বলেছে, তাই না? এই দারোয়ানের বাচ্চা, হ্যাঁ তুই কি মনে করেছিস তুই ভুলভাল বলবি আর ম্যাডাম বিশ্বাস করবে? ম্যাডাম বিশ্বাস করেন, ও মিথ্যা কথা বলছে, একদম মিথ্যা কথা বলছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনাকে তো মনে হচ্ছে আপনি অনেক ভয় পেয়ে গেছেন, আপনার মনে হয় তৃষ্ণাও পেয়েছে, বারবার কেমন যেন মুখটা করতে। এক কাজ করেন না, আপনি পানিটা খান। না ম্যাডাম, আমি পানি খাবো না, আমার তৃষ্ণা পাইনি, আর এখন পানি খেতে ইচ্ছে করতেছে, আমি পরে খেয়ে নেবো। ইটস ওকে, সমস্যা নেই, পানিটা খান, খেতে পারেন। ম্যাডাম দেখেন, এটা আপনার পার্সোনাল পানির বোতল, সো আমি কিভাবে খাই? এটা খারাপ দেখালে আমি বেয়াদবি করতে পারবো না। কোনো সমস্যা নাই, যেহেতু আমি আপনাকে বলছি আপনি পানি খেতে পারেন, খান। আমি এই পানি খেতে পারবো না ম্যাডাম, কারণ এই পানিতে আমি নিজে বিষ মিশিয়েছি। তার মানে
তার মানে ও যা কিছু বলছে সব সত্যি? হ্যাঁ, তুমি আমার পানিতে বিষ মিশিয়েছো। এই তুমি আমার সাথে কাজটা কেন করলে? হ্যাঁ, আমি বিষ মিশিয়েছি, ভালো কাজ করেছি, আমি তো কোনো ভুল কাজ করিনি, একদম ঠিক কাজটাই আমি করেছি। আমি দিনের পর দিন, বছরের পর বছর আপনার অফিসে গা খেটে পরিশ্রম করে কাজ করে যাচ্ছি। তার বিনিময়ে আমি কি পেয়েছি? হ্যাঁ, কি পেয়েছি? আপনি তো আমাকে একটা প্রমোশন পর্যন্ত দেন নাই। হ্যাঁ, শুধু পরিশ্রম করেই যাচ্ছি, তা তো আমি হতে দিব না। তাই আমি প্ল্যান করেছি আপনাকে যদি আমি সরিয়ে ফেলি তাহলে আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে আর আমি পুরো রাজ করতে পারবো। তাই আমি এই কাজটা করেছি। কি বললা তুমি? সামান্য একটা প্রমোশনের জন্য তুমি আমার জীবন নিতে চাইছো? মানে তোমার কাছে একটা মানুষের জীবনের থেকে প্রমোশন অনেক বেশি হয়ে গেল? একটাবার এটা চিন্তা করলাম না যে সামান্য একটা প্রমোশনের জন্য যে আমি একটা মানুষের জীবন নিতে চাইতেছি, এটা কি আমি ঠিক করতেছি? হ্যাঁ, আরে আমি তোমাকে কত ভরসা করতাম, আমার প্রত্যেকটা কাজে তোমাকে আমি সাথে রাখতাম, প্রত্যেকটা কাজে আমি তোমাকে ভরসা করতাম। এমনও কাজ আছে যে কাজ আমি দেখতাম না, তোমাকে দিয়ে করাইতাম। আর তুমি কি না শেষ পর্যন্ত আমাকে মারার জন্য এত বড় একটা প্ল্যান করছো? ম্যাডাম দেখেন, আমি ভুল কাজ করে ফেলেছি, আমি না বুঝতে পারি নাই, আমি লোভে পড়ে গিয়েছি। ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দেন, এই শেষবার মতো আমাকে ক্ষমা করে দেন। এই আপনার কাছে হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি, আর কখনো আমি এরকম কাজ করবো না। প্লিজ ম্যাডাম, প্লিজ। কি মাফ চাইতেছো তুমি আমার কাছে? কোন মুখে মাফ চাইতেছো? হ্যাঁ, আর তুমি কি ভাবছো তুমি মাফ চাইবে আমি তোমাকে মাফ করে দিব? তুমি একটা মানুষের জীবন নিতে চাইছো। হ্যাঁ, তুমি না একটা ক্রিমিনাল, আর তুমি ভাবছো আমি তোমাকে মাফ করে দিব? আমি তোমাকে না জীবনে মাফ করবো না। আর একটা কথা, তোমার জন্য না আজকে একটা গুড নিউজ ছিল, যেটা আমি কিছুক্ষণ পরে আমি তোমাকে জানাতাম। আর গুড নিউজটা কি জানো? গুড নিউজটা হচ্ছে আজকে আমি তোমাকে অ্যাসিস্ট্যান্ট পদ থেকে জেনারেল ম্যানেজার পদে আমি তোমাকে দিতাম। আর তুমি কি নেই সামান্য ধৈর্যটুকু ধরতে পারো না? ছি, তোমার মধ্যে এতটা লোভ, এতটা অমানুষ তুমি আগে জানলে বিশ্বাস কর তোমার মতো মানুষকে জীবনে আমি আমার কোম্পানিতে রাখতাম না। আর তোমার মতো একটা নরপশুকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট রাখছি, না জানি তুমি আমার কত কত ক্ষতি করছো। যাই হোক, তুমি চুপচাপ আমার সামনে থেকে চলে যাও, আদারওয়াইজ আমি কিন্তু পুলিশ ডেকে তোমার নামে এমন মামলা দিব সারা জীবনে না কাজ করে খাইতে হবে না। ম্যাডাম প্লিজ আমাকে মাফ করে দিন ম্যাডাম, শেষবারের মতো প্লিজ। দাঁড়ায় আছো, যাও। দেখলেন তো ম্যাডাম, সবই তো শুনলেন, কত বড় বিশ্বাসঘাতকতা করতেছিল আপনার লোকে। এখন যদি আপনি পানিটা খাইতেন তাহলে আজকে আপনার কি অবস্থা হইতো ম্যাডাম কোন? আর সবচেয়ে বড় কথা ম্যাডাম, আমি কিসের জন্যই বা আপনার গায়ে হাত তুলতে যাবো? আপনারা তো আমার মালিক, আপনাকে এখানে চাকরি কইরা আমাকে পেট চলে, আমাকে রুজি রুটি হয়। আর সেই ম্যাডামের গায়ে হাত তোলাটা কি আমার শোভা পায়? কিন্তু ম্যাডাম আজকে যদি আমি কাজ না করতাম তাহলে আপনারা কোনোদিনও পাইতেন না ম্যাডাম। তো ম্যাডাম আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি, আপনার গায়ে হাত তুলছি, এটা আমার উচিত হয় না। আমি আপনার কাছে হাত জোর করে মাফ চাইতেছি ম্যাডাম, আমার ক্ষমা করে দিয়ে। না, তুমি আমার কাছে সরি বলো না, বরং সরি তো আমার বলা উচিত তোমাকে, কারণ আমি না বুঝে তোমাকে অনেক কিছু বলছি। আর তুমি তো আমার জীবন বাঁচাইছো, তাই না? আজকে যদি তুমি আমার জীবনটা না বাঁচাতে তাহলে এতক্ষণ না জানি আমার সাথে কি হয়ে যেত। আমি সামান্য একটা দারোয়ানকে আমি কত কিছু বলছি, আর যাকে কিনা আমি এত ভরসা করতাম, বিশ্বাস করতাম, সে আমার সাথে এত বড়টা কাজ করতে চাইলো। যাই হোক, এই বিষয় নিয়ে কথা না বলে আমি ফ্রেশ হয়ে আসি। আর থ্যাংক ইউ ভেরি মাচ, আমি তাহলে এখন আসি।